নমস্কার, ডক্টর অজয় বিশ্বাস বলছি ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিক থেকে। আমাদের কাছে অনেক মানুষ নিয়মিত এসে হাজির হন। তারা জানতে চান আমার ডায়াবেটিস আছে, আমার ওবেসিটি আছে, এর চিকিৎসার জন্য কোনটা সবচেয়ে সোজা উপায়। আমাদের খানিকটা ডায়েটিং করা ভালো, ওষুধপালা খেলে ভালো, ওষুধগুলো ট্যাবলেট হলে ভালো না ইনজেকশন হলে ভালো। আসলে আমাদের জীবনে না সবগুলো জিনিসের মধ্যে একটা ভারসাম্য রাখা প্রয়োজন। কোয়ান্টিটি অফ দ্য ফুডটাকে যদি আমরা মডারেট করতে পারি, তাহলে আমাদের যে পরিমাণ খাবার আমরা খাচ্ছি, যে পরিমাণ ক্যালোরি আমরা আমাদের শরীরে ঢোকাচ্ছি, সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। 2 নম্বর কথা, যে খাবারগুলো ক্যালোরি ডেন্স খাবার, যেমন আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, আমরা যদি সেই খাবারগুলোকে একটু নিয়ন্ত্রিত করতে পারি, যদি প্রপোর্শন বা অনুপাতে তাদের মাত্রা একটু কমাতে পারি, তাহলে যে পরিমাণ ক্যালোরি আমাদের শরীরে ঢুকছে সেটা কমবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, চেপে নয়, মেপে খান, ভেবে খান, চিন্তা করে খান। হ্যাঁ, দুশ্চিন্তা না করে চিন্তাটাকে পজিটিভ দিকে রাখুন। খাওয়া ছাড়া আর কি করতে পারি? হাঁটুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, সাঁতার করুন। অ্যাংজাইটি ডিপ্রেশন কমাতে পারলে কিন্তু আমাদের ব্লাড প্রেশারের সমস্যা, আমাদের হার্টের উপর যে লোড, সেটা অনেকটা কমানো যায়। আমাদের শরীরে যে সার্কুলেটিং ক্যাটেকোলামাইন, তার মাত্রাটা অনেকটা কমে। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ক্রনিক স্ট্রেস, আমাদের ডিপ্রেশন, আমাদের অ্যাংজাইটি, তাতেও কিন্তু সুগার প্রচন্ড বেড়ে যায়, ব্লাড প্রেশার খুব বাজেভাবে বেড়ে যায়। এবং আমাদের দেশে যে এত প্রিম্যাচিওর হার্ট অ্যাটাক হয়, কার্ডিওভাস্কুলার ইস্যুস হয়, স্ট্রোক হয়, তার একটা খুব বড় কারণ আমরা নিয়ম করে ওষুধ খাই না, আমরা নিয়ম করে নিজের খেয়াল রাখি না। আমরা যদি একটু ভেবে চিন্তে আমাদের রোজকার জীবনটা কাটাই, দুশ্চিন্তাগুলোকে কম রাখি, পুষ্টিবিদদের সঙ্গে পরামর্শ নিলে তারা নিশ্চয়ই প্রত্যেকের মতন প্রয়োজনীয় খাদ্য তালিকা বলে দেবেন। স্বামী বিবেকানন্দের কথাটা বলে বলাটা শেষ করব। ফুটবল খেলিলে রোগ পালায় বলেছিলেন। যদি রোজ একটু খেলতাম, তাহলে বোধহয় অনেক রোগ ব্যাধি কম হতো। খেলাটা কিন্তু ফিজিক্যালি খেলতে বলছি, খেলা কিন্তু কম্পিউটারের স্ক্রিনে বলছি না। যদি সর্বগ্রাসী মোবাইলে আমরা না থাকতে চাই, মোবাইলে তোলা সেলফিতে করে দেওয়ালে ঝুলতে না চাই, তাহলে কিন্তু জীবনের রাস্তায় হাঁটতে হবে, নিয়ম করে মাপে জীবনটাকে চালাতে হবে। নিজের জীবনটাকে বেখেয়ালে চালাবেন না, একটু পরিকল্পনা করে চলুন। পরবর্তী এপিসোডে আরো বলবো। আজকে এই অবধি থাকুক, সবাই সুস্থ থাকুন। আবার বলি, চেপে নয়, মেপে খান, প্রাণ খুলে হাসুন, মন ভরে হাঁটুন। ভালো থাকুন।